আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দার উপর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে, হতাশ হওয়া যাবে না। এই ছেলেরা একদম চুপ থাকবে, এখনো কথা হচ্ছে মাঠে, এখনো আনাগোনা কথা হচ্ছে, এইভাবে আর শোনা যাবে? একদম নীরব থাকবে, শুধু আমার কথাগুলো শোনা যাবে। মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নীরব থাকবেন। আমি তিলাওয়াত করছি, আল্লাহর কালাম যেহেতু আমার হাতে, পৃথিবীর একটা অস্ত্র, পৃথিবীর একটা শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যেখানে শান্তি সেখানে। চুপচাপ থাকবেন, নীরব থাকবেন। এই ছোট্ট ছেলেরা, এক তোমরা গল্প করবে না। হাজার হাজার মানুষ, আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে তোমাদের উপরে, যখন কোনো গজব আসবে, মুসিবত আসবে, তোমরা হতাশ হবে না। মনে রাখবা, সুখ দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলেন, সুখ আর দুঃখের মালিক কে? সুখে রাখলো আমার মালিক, জোরে সুখে রাখলো আমরার মালিক। আল্লাহ শব্দ জোরে হবে। সুখে রাখলো আল্লাহ আমাদের মালিক, দুঃখে রাখলো আমাদের মালিক, কষ্টে রাখলো আমাদের মালিক, ভালো রাখলো আমাদের মালিক, ধন সম্পদ থাকলেও আমাদের মালিক, না থাকলেও আমাদের মালিক। এই জন্য আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, হায়রে এই দুনিয়া যা আছে, দিনে বলো রাতে বলো, সুখ বলো দুঃখ বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুখে রাখলো সকল প্রশংসা আল্লাহর, দুঃখে রাখলো সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহকে, ওই আল্লাহকে। আল্লাহ কোরআনে বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহকে গো, আল্লাহকে। আল্লাহ হলো যিনি ক্ষমার মালিক, আল্লাহ হলো তিনি যিনি প্রেমময়, আল্লাহ হলো তিনি যিনি দয়াময়, যিনি হলো আরশের অধিপতি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কয়, বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা। আমার নবী বলেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। এই কবরে চিন্তা করে করে সব সাহাবীরা চোখের পানি ফালায়া কাঁদতেন। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, সাজা বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে। আতর গোলাপ শর্মা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দাদাকে যেমনে সাজাইয়া দিলাম, আমার বাবাকে একইভাবে সাজাইয়া দিলাম। আমি তাহিরি মারা গেল, আমার আংটিটা কোলে রেখে দিবে, আমার গড়িটা কোলে রেখে দিবে, কোমরের কাইতনটা কোলে রেখে দিব, আমার গেঞ্জিটা কেটে রেখে দিবে, সব রাইকা দিয়া আমার নতুন 3টা কাপড় দিয়া বিদায় করে দিব। ও যুবকের দল, মরণের কথা বেশি বেশি খেয়াল করা লাগবে, কারণ মরণ বড় যন্ত্রণা, মরণ বড় যন্ত্রণা। এই যন্ত্রণায় যারা পড়ে নাই তারা কেউ বুঝবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, সব চাইতে রুহু বের করার সময় তো কষ্ট হই, এর আগেও আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইল তোমার ধাও মারলে তোমার রক্ত পানি হয়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা তছনছ হয়ে যাবে। আমার নবী বলেন, ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে এমন তৃষ্ণা লাগবে, দুনিয়ার টিউবওয়েলের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না, দুনিয়ার কূপের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না। নবী গো, তাইলে কিভাবে আমরা সুখ পাবো? ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, মরণটা যদি ভালো হইয়া যায় কবরটা তোমার ভালো হইয়া যাবে, কবরটা যদি ভালো হইয়া যায় হাসরের ময়দান তোমার ভালো হইয়া যাবে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, দুনিয়ার জমিনের উপরে ভালো কাজ করলে কবরে মাটির নিচে গেলে ভালো কিছু পাবে, দুনিয়ার মাটির উপরে চলতে যাইয়া খারাপ কিছু করলে মাটির নিচে খারাপ কিছুই পাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করা লাগবে, কারণ এই দুনিয়াটা বড় স্বার্থপর জায়গা। কেউ কাউকে 1 ইঞ্চি মাটি দিবে না রে বাবা, কেউ কাউকে জায়গা করে দিবে না। এই দুনিয়া থেকে চলে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর, কি রেখে যাবে আর কি নিয়ে যাবে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলতেছে কি রেখে যাবে আবার কি নিয়ে যাবে। এত বড় কোরআন, কি রেখে যাবে কি নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, আবার কিছু রেখে যাবে। কি রেখে যাবে? কই সম্পদ রেখে যাবে, কি রেখে যাবে? টাকা রেখে যাবে, কি রেখে যাবে? ব্যাংক ব্যালেন্স রেখে যাবে, কি রেখে যাবে? সন্তান থাকলে সন্তান রেখে যাবে, কি রেখে যাবে? বাপ মা থাকলে বাপ মা রেখে যাবে, কি রেখে যাবে? তোমার দুনিয়াতে যা ছিল অস্থায়ী সব রেখে যাবে, কিন্তু কি নিয়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আপনার সঙ্গে ঈমান যাবে, ঈমান আর যাবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়া করবে তারা ক্ষতিগ্রস্ত, যারা টাকা করবে ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? মরণের কালে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? কবরে গেলে ক্ষতিগ্রস্ত হবে। কখন ক্ষতিগ্রস্ত হবে? হাসরের ময়দানে উঠলে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়রে ও মেদনগরের বাবা,
আল্লাহ বলে বান্দারে তোরা কেমনে আমি রবরে অস্বীকার করস? আরে হাতের উপরে চামড়া নিচে দিলে কি করতি? পায়ের উপরে চামড়া নিচে দিলে কি করতি? চোখ লাগাইছে, চোখের গোড়ায় এই চুলগুলো কেন পাতিগুলা দিছে, এটা ওদি ব্যাখ্যা করলাম না। ও যুবক আমার, শুধু নাক দিয়ে শ্বাস ফালাইবার জন্য দিলেও তো পারতো, মুখ দিয়ে কেন আমার আল্লাহ দিল শ্বাসটা ফালাইবার জন্য? খেয়াল করে দেখো, নাক বন্ধ থাকলে মুখ খোলা রাখলে মুখ দিয়ে শ্বাস ফালানো যায়। রাতের বেলা ঘুমাইয়া মুখটা মনের অজান্তে বন্ধ হয়ে গেলে আবার ফেরেশতারা নাক দিয়া শ্বাসটা ক্লিয়ার করে দেয়। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। এই চোখের ফেরেশতা চোখ চালাইতেছে, কানের ফেরেশতা কান চালাইতেছে, মুখের ফেরেশতা মুখ চালাইতেছে, মাথার ফেরেশতা খেলাইতেছে, হাতের ফেরেশতা লড়াইতেছে, পায়ের ফেরেশতা চালাইতেছে। এমন একটা সময় আসবে হাতটা মৃত্যুর আগে পাগুলো অচল হয়ে যায়, 1 ইঞ্চি সামনে কদম দিতে পারে না। কেন? কারণ আমার আল্লাহ যতটা কদম তার নসিবে লিখে রাখছিল, ফেরেশতারা কদমগুলো দেওয়াইছে। এই পা আর চলে না। জমিন ডাক দিয়া কই, আল্লাহর বান্দা তোমার আর জমিনে ফালাইবার তোমার কদম নসিবে নাই, কারণ তোমার পায়ের ফেরেশতা বিদায় হয়ে গেছে।